হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো গুরুত্বপূর্ণ 30টি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ভিডিও হচ্ছে মক টেস্ট নম্বর 23। এর আগে আমরা কিন্তু 22টি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি। তো সেই সমস্ত মক টেস্টে তুমি যদি পার্টিসিপেট না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও। সেখানে একটি প্লে লিস্ট পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা পরপর সেই সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তারা নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন নিম্নের কে? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তোমার কাছে কিছুক্ষণ করে সময় থাকবে। তো সেই সময়ের ভিতরে তুমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষ বেশিবার রাষ্ট্রপতি শাসনের আয়ত্তে এসেছে? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের পাঞ্জাব রাজ্যটি সর্বাপেক্ষ বেশিবার রাষ্ট্রপতি শাসনের আয়ত্তে এসেছে। তো নেক্সট প্রশ্ন দেখেছেন না, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন কে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখছি না, শাল এক ধরনের কি গাছ? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে শাল এক ধরনের পর্ণমোচী গাছ। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন দেখছি না, বঙ্গভঙ্গ রোধ করেন নিম্নের কে? তো এখানে সঠিক উত্তরটি হবে বঙ্গভঙ্গ রোধ করেন লর্ড হার্ডিং। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট এখানে দেখছি না, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান হচ্ছে হাইড্রোজেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন না, কত খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয়? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে 1911 সালে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে থাকে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন না, নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো। তো নেক্সট এখানে দেখছি না, কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেবো। পরবর্তী প্রশ্ন দেখছি না, ফাকরানাঙ্গাল নদী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তো ফাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত, নদীর ওপরে অবস্থিত? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ভাকরানাঙ্গাল নদী প্রকল্পনাটি অবস্থিত শতদ্রী নদীর ওপর। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন কোন দুটি উপাদান অলিম্পিকের মশাল এর জন্য ব্যবহার করা হয়? তো অলিম্পিকের মশালে ব্যবহার করা হয় প্রোপিলিন ও ব্রুটেন। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখার গতিপথে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছি না, ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখি না, নর্মদা নদী মিলনস্থল কোথায়? তো এখানে সঠিক উত্তরটি হবে নর্মদা নদী মিলনস্থল হচ্ছে থাম্বাদ উপসাগরে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখে না, শতদ্রু কোন নদীর উপনদী? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে শতদ্রু হচ্ছে সিন্ধু নদীর উপনদী, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখে না, ভারতের বিপ্লবাদের জননী রূপে খ্যাত কে? তো ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত মাদাম ভেকাজি রুস্তম কামা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন দেখে না, কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে দেখি না, রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন অথবা দণ্ডতা তার হ্রাস করা এবং স্থগিত করতে পারেন সংবিধানের কোন ধারা অনুযায়ী? কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনা করতে পারে অথবা তার সাজা কমাতে পারে ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন অথবা তার দণ্ড হ্রাস করতে পারে সংবিধানের 72 নম্বর ধারা অনুসারে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নকে দেখি না, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, এবং প্রথম মহিলা সভাপতি যখন বলবে তখন কিন্তু অ্যানি বেসান্ত হবে, এবং প্রথম ভারতীয় হিসেবে তখন কিন্তু সরোজিনী নাইডু হবে। এদের কিন্তু একটু ভুলিয়ে ফেলো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখি না, ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল কত সালে? তো ভারতে টোটাল 3বার জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। তো তার মধ্যে প্রথম কবে হয়েছিল সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, এবং বাকি দুটি কবে হয়েছিল সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। প্রথম হয়েছিল 1962 সালে, এবং বাকি দুটি কবে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখে না, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখি না, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের প্রথম রেলপথ চালু হয়? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির আমলে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখি না, ভারতের আত্মা বইটির লেখক কে? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের আত্মা বইটি লিখেছেন বিপিন চন্দ্র পাল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত রবিশঙ্কর যুক্ত সেতারের সাথে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখে নাও, নিম্নলিখিত কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয়? তো নিম্নলিখিত পুরস্কারগুলির মধ্যে সাংবাদিকতার জন্য দেওয়া হয় পুলতিজার পুরস্কার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখে না, অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক লিখেছেন, বা কার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী? তো এখানে সঠিক উত্তরটি হবে অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে দেখে নেব। পরবর্তী প্রশ্নকে দেখি না, নাসিক কোন নদীর তীরে অবস্থিত, বা নাসিক শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে দেখে নেব। পরবর্তী প্রশ্নকে দেখি না, কোন শহরটি দক্ষিণাত্যের কাশী নামে পরিচিত? তো দক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাইকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নকে দেখি না, ফাইলোকুইনাইন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
তো ফাইলাকোয়াইন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। এখানে পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি বন্ধুরা, যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কী? তো এখানে সঠিক উত্তরটি হবে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন স্পেনের জাতীয় খেলা কি? আজকের এটা শেষ প্রশ্ন। তো স্পেনের জাতীয় খেলা হচ্ছে বুল ফাইটিং বা ষাঁড়ের লড়াই, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকে তোমাদের হোমওয়ার্কটি দেখে নেব। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে গ্যালেনা কোন ধাতুর আকরিক? এটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তামা না লোহার না দস্তা না সিসার, কার আকরিক গ্যালেনা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই পিডিএফটি পেতে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু তুমি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হতে পারবে। তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।